আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী পূজার লাগি নতুন আইন তৈরি করছেন। এই পূজা দুর্গা পূজা উপলক্ষে কোনো বাড়িতে কোনো পুলিশ হাত ধরে আটিলে 50,000 টাকা জরিমানা হইব, 3 মাসের জেল হইব। আর যদি 1 মিনিটের উপরে ফোন মারো তাহলে তোমার 24 ঘন্টার জেল হইব আর 1500 টাকা জরিমানা হইব। এরপরে অনেক মানুষে অভিযোগ ফোন করিয়া অভিযোগ করছেন, তারা দরকারে ফোনেকও করতে টাবার পাই না, হিগুরে দিনটাই 24 ঘন্টা সারা টাবার তুলে আর লইয়া বই থাকা। নিকুল সোমবার আমরা বাপনের মাস আগিয়ে গো 15 দিন থেকে হারিয়ে গেছে। বেটির বুয়া এই 8 ঘর মানুষের টুকাইতে সবারে কইছেন আমার একটু দোয়া করি, এই ছাগল যে ভাইবা 50,000 টাকা পুরস্কার দিব। আর ছাগলিকে শেষ পর্যন্ত দেখা গেছে যে 1500 থেকে 2,000 টাকার মাল হইব। পুতুরপুল থেকে একটা রিক্সায় গুয়াহাটি যেত করি 13 জন মানুষ লইয়া ছুটিছে। গণ্যমান্য মানুষ হলে চিন্তাধারা করি দেখুন যে রাস্তাঘাটে খাওয়া খাদ্য খাওয়া থেকে যদি সময় নষ্ট না করেন তাহলে তারা 6 মাসের জায়গা পৌঁছে দিবা। সেরাকে জিপির হিয়ালকাউরি গাঁর মাঝে এক বেটায় কারেন্টর তার লাগানি গিয়ে হঠাৎ তার মুরগি বেমার উঠি গেছে। বেটিয়ে দেখিয়া ঘরে তোনে মনে করছে মনে হয় আমার জামাই কারেন্টর লাগি গেছে, আইয়েও উড়া দুরা বাড়ি লাগাইছে স্যান্ডেল গুলিয়া ফাউত থাকিয়া। এরপরে জানা গেছে যে না বেটার মুরগি বেমার উঠিছে। এই কথা শুনিয়া আমরা হেমন্ত বিশ্ব শর্মা এক টুইট বার্তা জানাইছুন, এই সাহসী মেয়েরে ধন্যবাদ দেওয়া উচিত। আর এইরকম আমরা মা বইনের সতর্ক থাকা উচিত। আর কোনোদিন যদি আমার এদিকে যাওয়া পড়ে এই বেটির লোকে আমি হাত মিলাই। এদিকে ফিলিস্তিনারে ইসরায়েলে লাগছে যুদ্ধ করি এটা রাত চিন্তা নাই, মানুষ মারতে হওয়ার ডান। শেষ পর্যন্ত আমরা শুনে পড়তো না কয়েকজন মানুষ গিয়া দেখছেন তদন্ত করি মানুষ মাত্র 10-12টা মরছেন দিও দেশে মিলিয়া। তারা গিয়ে তারা কিছু বন্দুক বান্দুক ধরা একেই আইসুন। আর মা তো হইছে খালি বোমা ফালাইয়া সারা মাটি উঠি নষ্ট করতা। আমি মূল্যা কতখান ফালাই আইলাম, আমার এটা জ্বালাইয়া থালি করে কোনোবাই কয় গাছ রয়েছে এগুলো আর বীজ তৈরি রাখবো কইয়া। খেলাধুলার খবর এর আগে বীরভূত জোড়া অঞ্চলে ফুটবল খেলা কোয়াকালীন অবস্থায় চলাকালীন অবস্থায় এমন সময় ইয়া লাল জাটা হিঙ্গি লাল দামা ইয়া আমাই গেছে ফুটবল খেলার মাঝখানো। এটা দেখে সব প্লেয়ার অকল দৌড়ো উঠিছিল। এর বাদে হে দৌড়োর ছুটো যেমনি বল পড়ছে তার আগে লাতর লাত বচ্চাত করে হারাই দিছে নিয়ে গোল। এরপরে যে পাইটে গোল খাইছুন হি পাইটে মানুন্যা, যে পাইটে গোল দিছুন হি পাইটে গলিগু না হইলে মানুন্যা। শেষ পর্যন্ত রেফারি এইটা টামাইয়া কইছে লালদামা এগো কাজে দিল না ডঙ্গে দিল। এখন লালদামারে খুঁজানি ফাটাইছুন, এক গাড়ি ফৌজি ফাটানি হয়েছে লালদামারে খুঁজানি। এখন পর্যন্ত জানা গেছে না লালদামা যে কই আছে তারা এখন খুঁজিয়া ভাবা পাইছেন। এদিকে বগি চকির ফুলের উপরে উঠছে গিয়া ফুল প্যাসেঞ্জার লইয়া একটা অটো গাড়িয়ে হঠাৎ করে বগি চকির ফুল ভাঙিয়ে নিচে গেছে গিয়া অটো সারা প্যাসেঞ্জার লইয়া। তখন একবাই একজন চিত্রি গেছেন গিয়া প্যাসেঞ্জার। মানুষে দেখে ফট করে বাসর আঘাত বড়ি বান্ধা 25 জন মানুষ টানিয়া তুলছেন, বাকি মানুষ দলে দি বাইয়া গেছেন গিয়া। এখন পর্যন্ত সঠিক খবর জানা গেছে না যে অটো গাড়ির মাঝে কতজন প্যাসেঞ্জার আল্লাহ বাদে অটো গাড়ি এখানে আর ঠিক হয় না, মেকানিক্সর গেছে নিয়া বাদে মেকানিক্সে কইছে ইঞ্জিনও হানি হামাই গেছে, এখানে টাওয়ারের কুটির গাতে আবার তো কতদিন বান্ধা রাখো। তো বর্তমানে টাওয়ারের কুটির গাত নেই, এখানে বান্ধা রাখা হয়েছে অটো গাড়ি। আমরা সিজার লাইলাপুর থাকিয়া একটা রিক্সায় 27 জন মানুষ লইয়া ছুটিছে গৌহাটি যাইতো। সে মানুষের চিন্তাধারা করি দেখলা যদি রাস্তাঘাটে সময় না নষ্ট করো তাহলে 6 মাসের ভিতরে তারা গিয়া পৌঁছে দিবা। এবার আবহাওয়ার খবর হয়েছে গিয়া আগামীকালকে কারো ব্যাংকের মুখ থেকে জানা গেছে কুবই থেকে যেমন গুড়ুম করে ডাক দিব আর পঁচিশ জন্য আনবো মেঘর জড়ি আর লাগা 29 দিন গোড়া মেঘ দিব। তো এই মেঘে রাস্তাঘাটে কোনো ফেঁকও কইতো না, কারণ মেঘটা থাকবো ফিনি ফিনি। রেডিয়ান বাংলাদেশ পিতৃভাষা বেতার কেন্দ্র খবর হরিতরাম মোহাম্মদ দুরো আপনার আব্দুল হান্নান। খবরের বিশেষ অংশ শুনাইতরাম। গত হরদিন রায় স্বপ্নে দেখা গেছে যেন আমরা বচ্চাতর লাল গুতমা গাড়িটা হারিয়ে গেছে। এখন পর্যন্ত খুঁজিতরাম কোনো সারা শব্দ পাইছেন না। ইমুকা ফানির খেলাধুলা আরও জানা গেছে যে রাস্তার মাঝে ট্রাক, টেম্পু, লাইটেস, মিনিবাস ইত্যাদির ফেঁকে নৌকা জিতি গেছে। এবারপুর বর্ণনায় ঢাকা টাউনের মাথার উপরে দিয়ে ফানি বাইয়া গেছে। 94 সালে বিমানের পাইলট শিয়াল কমিটি টোয়া শিয়াল দিয়ে হুমকি দিয়েছিলাম, এখন দেখি দিলাম শিয়ালের কোনো হামলা নাই, ঠিকঠাক মতো কাজ চালাই দিরা। ইমুকা টারি টেলিফোনেটারে একটা গোরবাঙ্গার লাশ পাওয়া গিয়েছে। এই লাশটা উদ্ধার করলেন আমরা জুটদলের জনাব ইনচার্জ বচ্চাদ মিয়া উর্ফে আনোরউদ্দিন। এখন পর্যন্ত এই লাশটার কোনো পরিবারই সভা গেছে না বলিয়া জানা গেছে। ওই যে সোনাপুরের জুটদলের এই দুর্গাপূজা উপলক্ষে কোনো ভিডিও শুট করা যান না, এর লাগি তারা খুবই দুঃখিত। মানুষ সকল পূজায় ব্যস্ত হয়ে গেছে। এটা আপনারা মনে কোনো দুঃখিত হইন না যে, কারণ পূজার পরে ভালো ভিডিও তারা দিবা আপনার মনোরঞ্জন করার লাগিয়া।